আমার গ্রামে বড়া ছোট দে বড় দে সবার বেসাতে হয়ে গেল, শুধু বাকি রয়েছে আমি। আমার আব্বা হাজি বলি ছাড় হয়ে যায় না, এতে আজকে একটা যায় হয়ে যাবে, আগে বাপের কাছে যাই। হস্ত করি আসলাম, তা আগে যেই পালি চলতাম এখন তো সেই পালি চলা যেতিস না। ছাওয়াটা যা শুরু করিছে তা বললি আমার মনে হয় মান সম্মান থাকবেন না। কোন দিন কোন কার মেয়ে নিয়ে চলে আসবানি। সম্মান থাকি ছেলেটা বিয়ে দেওয়া উচিত, বিয়েটাই দিয়ে দিও। হে আব্বা, তুই দিন বসে কি করতেছিস রে? তোর তো আমি খোঁজ দিছি। হ্যাঁ, তুই আমার বিয়ে দিবি কিনা তাই বল, না তো কোন দিন কোন মেয়ে নিয়ে আকাম কুকাম করি বস পানি বিয়ে সাথে ফিরে বাড়ি আনবানি, তোর মান সম্মান কটা খাওয়াই দেবানি। তুই একটা হাজির সাহেব মানুষ বুঝিস না নাকি? তুই বিয়ে দিবি কবে আমার তাই বল। বাবা তোর কি বলা হয়েছে? বলি তুই একটু বেড়েকে পা দে, আমার একটু বলতি দে। বেরেকে পা দিলাম, এবার তুই কি বললি বল। শুধু এই জায়গায় বের কথা ছাড়া কোনো কথা হবে না, বুঝলি তো? আমি দাঁড়ালাম। ওরে বাবা ঠিক আছে, আজকেই ঘটক দেখতেছি তোর বিয়ে আজকেই দেবো। তুই যা, তোর গা হাত পা ভেঙে আছে, তুই যে ফেরেছ আমি ঘটকের কাছে ফোন দিচ্ছি। হজ করে আসলাম, ফোন আবার চালানি যাবেন কিনা তো জানি। হ্যাঁ যা হয় হবে নি, ঘটকের কাছে ফোন থেকে ছেলেটা ঠান্ডা করনি। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি ওই আমার ছেলেটা বিয়ে দেবো। তো মেয়ে আছে ভালো? ও সামনাসামনি কথা বলবা? তো এইসব আমি বাড়ি রয়েছি বাড়ির সামনে বসে রয়েছি। বড় মন করিয়া আবার আটিয়া ফোন করিও, খেলি নাকি বিয়ে দেবে। বহুদিন বিয়ে খাওয়া হয় না, বিয়ে খাওয়া হয় না, ইনকাম প্রায় বন্ধ হয়ে গেছে। যাই যদি একটা পড়াই দেওয়া যায়, 10,000 হবে। আটিয়ার বাড়িতে কি যায়, আটিয়ার থাকবে নাকি? আলাম দামে আগেই দেয়, 90 আমার হোক 10 বুড়ির হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মজিদ ভালো আছেন? আটিয়ার ভাই, যাক বড় মুখ করে বললে ছেলে বেয়ে দেওয়া ভালো হইল। তো ওই তোমার ছেলের কোয়ালিফিকেশন কি, ছেলে কি রাখো এটা তো জানতে হবে, সেই অনুযায়ী পাত্র সেট করতে হবে না? ও ওই ব্যাপার। আমার ছেলে তো একের ছেলে, এলাকায় যদি ভালো ছেলে থেকে থাকে তা আমার ছেলে একটা, কারণ আমি হাজি না, আর হাটে তুললেই বিক্রি হয়ে যাবে। দেখবা আমি যদি বেরিয়ে যেতাম তা 15 বছর আগে বেরিয়ে পারতাম। ও তাহলে মেয়ে আছে একটা, তোমার দেখতে শুনতেও ভালো, 20 লাখ টাকা দিবে। কেন ভাই 20 লাখ টাকা দেবে কেন? ও তা 20 লাখ টাকা দেবে না, তার ছেলে ফেলে লেখাপড়া খরচ, খাওয়া খরচ, পোশাক পাতি খরচ, এগুলোর জন্য তারা একটা টাকা দেবে না, এই জন্য 20 লাখ টাকা দেবে। ছেলে বেরিয়ে লেখাপড়ার খরচ মানে কিরকম পাত্রিসে? ও যে মেয়ের কথা করছি আর তাই দিবাই, বাচ্চার জন্য তো খরচ দেবে না, তাই 20 লাখ টাকা। ও বাচ্চা তো চলবে না, বাচ্চা নেই এরকম তাই লাগবে আমার। ও বাচ্চা, হ্যাঁ ওরাও আছে, 30 লাখ টাকা দেবে তোমার। কে এ আবার 30 লাখ টাকা দেবে কে? ওই যে মেয়ের বাড়ি বাচ্চা হবে না একবারে, ওইটা 30 লাখ টাকা দেবে। ও মজিদ ভাই ওসব চলবে না, একটু বাচ্চা হবে সেরকম তাই লাগবে আমার। আসে, ওটাও আসে, সেটা 10 লাখ টাকা দেবে। এতে 10 লাখ টাকা দেবে কেন ভাই? ওই যে 8 মাস পরে একটা বাচ্চা হবে না, ওই জন্য খরচ একটু কম দেবে। 8 মাস পরে মানে? ওই যে মেয়ের পেটে বাচ্চা 8 মাস পরে ডেলিভারি হবে, তাই। ধুর, তুমি টাকা পয়সা দাও আর বাদ দাও দে, আমার একটা চেয়ার মেয়ে লাগবে, তাই খুঁজে দাও তুমি। ও এই কথা বললি তো হয়, আছে ওই পাশের গ্রামের সালামের একটা মেয়ে আছে, তাহলে এখন দেখতে যাবা নাকি? তো এখনই তো যাবো, সেদিকে একটু গোছগাছ করে আসো, একটু ফ্রেশ হয়ে আসো। ভাই ট্যাপ কি সরকারি নাই নাকি? হ্যাঁ, আমি গেলাম মধ্যে দিয়ে গিয়ে দেখি ট্যাপ খুলেছি সেদিকে, একজনে পেলাম হাতে করে এক লাঠিতে মাজার হয়ে গেছে একদম। এই রে অরবের সামনে কি সুন্দর সুন্দর কথা বললাম, ফোন দিলে রোজা করিস আর বিয়ে হবে না। তাহলে এবার তুই ভালো কাজ করেছিস, যা হত্যা হয়ে গেছে চুপ থাক। এই জায়গায় শেষ না তো, ওই পাড়ার যে ঘটক আছে না, ওর তো তালাম হয় একটু আগে হয়তো তালানি, ওর পালিয়ে আজকে মেরিয়ে গেল তো আমার। এই যদি ছেলে হয়, এ ছেলে বেঁচে আর ভালো ভালো কথাই তুই বললি। যা হোক বিয়েটা পড়াই দিস, তুই তো টাকা পাচ্ছি। ফের ভাই তাই এই কি ছেলে এই নাকি? হ্যাঁ ভাই আমার ছেলে এই। বাহ, ও লোকটা ফিডাও লোকটা। রে বাবা ওই তো তোর ঘটক, আসতে কত ক।
হাতিয়ার ভাই ছেলি যদি এই মাল হয় তোমার এই মাল তুমি কইলে যে অত্র অঞ্চলের মধ্যে সবচেয়ে ভালো নম্র ভদ্রতা তুমি তো দেখি পুরো গুন্ডা এরম হলে তো বিয়ে হবে না। তোর হোক এত হোক আমার সন্তান তো মান সম্মান থাকতে থাকতে বিয়েটা দিয়ে দিতে হবে। বিয়ে হবে বিয়ে হবে না তা কি, কিন্তু এটা কথা তার হচ্ছে কি ওই ছেলির এরকম গুন্ডামি চরিত্র থাকি হবে না, ওর একটু হেসি খেলি কথা বলতে হবে, হেসি খেলি কথা বললি দেখা যাচ্ছে মানুষ হাসি খুশি জামাই সবাই পছন্দ করে, তাহলে ওর বিয়ে হয়ে যাবে না। তাই ওর একটু বুঝে সুঝে বলো দেখায় দেখি ভালো হয়, তুমি একটু বোঝাও। যে মাল তুমি কন্ট্রোল করছি কথা না, আমি কি করে কন্ট্রোল করবে না, তাই কি দেখ সেই ভরসাটা করি। তো বাবা এইদিকে এসো বাবা। আব্বা ও ঘটকের বার আপনি করি কব না তুমি করি কব একটু বলো দিন। আরে বাবা ঘটক মানুষ সম্বন্ধে একটু আপনি করি বল, যেহেতু তোর বিয়ে তো দেবে। আপনি বলেন, আমি তো প্রস্তুত। শোনো বাবা, তুমি যে চরিত্রর মানুষ, তুমি যে দেখতে শুনতে সুন্দর, কিন্তু এরকম তো গুন্ডামি করলে কেউ তোমার মেয়ে দেবে না। তাহলে কি বলতে হবে চাচা তুমি বলো। ও আপনি বলেন তাহলে কি করতে হবে। মেয়ে দেখতে তোমার এমনি যাব, তুমি শুধু একটু হেসি কথা বলবে, হেসি কথা বললে সবাই তোমার ভালো মনে করবে। হ্যাঁ একটু হেসি কথা বলবে এবং আস্তে আস্তে কথা বলবো, তো দূরে কথা বললে হয় না বাবা, আর দেখা যায়। ও কোনো ব্যাপার না চাচা, বিয়ের জন্য এই হাসেম সবকিছু করতে পারে। শোনো বাবা, যে মেয়ে তোমার আমি দেখতে নিয়ে যাচ্ছি, মেয়ে খুব একের মেয়ে, মনে করো অত্র ইউনিয়নের মধ্যে এরম মেয়ে হয়, কিন্তু তুমি খুব ভদ্রভাবে সবসময় হেসে হেসে কথা বলবা, হ্যাঁ, এবং স্লো কথা বলবা, তাহলেই তোমার মনে করবে তুমি ভদ্র ছেলে। বের হয়ে গেলে তুমি তারপর যা পারো করে আনি। আরে চাচা হাসি তো কোনো ব্যাপার না, হয়তো বিশাল হাসতে পারি, ও কোনো সমস্যা নেই, খালি আপনি নিয়ে চলেন। আতের ভাই তাহলে চলো, এখনই মেয়ে দেখে আসবো, চলে এসো। ও সালাম ভাই, বাড়ি আসে নাই সালাম ভাই? ওদের ঘটক যে, আচ্ছা বসেন ভাই বসেন, দুটো কথা বলি বসেন। ওই তোমার জন্য যে ওই স্ত্রীর কথা বলিলাম না, সেই মালটা তো নিয়ে চলে আসি। বলি ওই যে ইয়া হাজি আছে না তোমার, ওই যে আতিয়ার হাজি, একমাত্র সে। বলতে পারিস হ্যাঁ, তাহলে মুখের সাথে ছেলিকার সাথে একটু আলাদা ভাবে কথা বলিনি। আলাদা ভাবে আর কি হবে, সামনাসামনি হবে। তোমার কি আছে তুমি সেটা জানাবা, আগের কি আছে তুমি সেটা জানো। এই ভাই তুমি আমার হাসাইলে, আমার ভাই তেমন কিছু নেই, এই একতলা করেছি আর ওটা কোনো রড হচ্ছে ভাই, তেমন কিছু নেই। ওই মাঠে 10 বিঘি জমি আছে ধান লাগানি, তারপরে ওই 5টা ঘের আছে, এই তেমন কিছু নেই। লাইন তো ভালো, যদি একটু ভালো জায়গায় পাঠাই দিস আর রান্না করলে এই মালটা ভেতরে হয়ে যায়। তাহলে বিয়ে মনে হয় করা যাচ্ছে নাকি? আচ্ছা ভাই আমার তো তেমন কিছু নেই, ওই 5 ডবল ডিস্ক আছে, একটা এফজেড কিনবো বলি অর্ডার দিন। ও ভাই তাহলে তো বেশি সময় দীর্ঘায়িত করে লাভ নেই, দেখা যাচ্ছে তুমি ওই ছেলির সাথে অথবা ছেলির বাবার সাথে একটু ডাইরেক্ট ফেস টু ফেস কথা বললে সেটা আরো ভালো হয়। ও তাই তো তাই তো, তার সাথে একটু জিজ্ঞেস করতে খালি বাবা তো যেহেতু। বাবা তোমার নাম কি? ও আমার নাম আবুল হাসেম, তা ওই লোকজনে হাসেম বলি ডাকে। আর্টিস্টিক শেষ না এরকম করে গে বাবা, তোর আব্বার নামটা জিজ্ঞেস করি দেখি। বাবা তোমার নাম তো শুনলাম, তা তোমার আব্বার নাম কি? আব্বা ঘটকের কাছে তুমি তোমার নাম বলিল না, ইয়ে আবার আমার কাছে জিজ্ঞেস করতে কেন তোমার নাম? তুমি বলো তোমার নাম। পাগল ছেলে তুই বল, তোর ঘটক কি বলি মাথায় রাখিস তো, বল। ও আব্বার নাম আমি তো ভুলেই গেছিলাম, আব্বার নাম আতিয়ার। এলি বলে আমার খুব সুবিধা ঠেকতিস না, তা এই বিষয়ে পরে জানাই দেবানি তোমার। হ্যাঁ সেও হয়, কোনো ব্যাপার না, মোবাইল নাম্বার তো আছে, ফোন দিলে হয়ে যাবে নি। তাহলে কি আমরা এখন উঠবো? হ্যাঁ মজিদ ভাই কি দেখি যে হবে নাকি?
ওই তোমার সালাম বললো পরে জানাই দেবে টেলিফোনে, তাহলে আমরা আর বসে থেকে কি করবো? উঠি চলো নাকি? তোর জন্য হাসলাম এ করলাম সবকিছু করলাম, বিয়ে যদি না হয় তো দেখছেন এবার। আরে বাবা মজিদ বললো না, তুই অত উত্তেজিত হচ্ছিস কেন? আমি তো খোঁজ খবর নেবে কি বিয়ে বললি কথা হত্যা মার ফেলে বললি তো হাতে খরচ বাড়ি করবে না। ভাব আমি ভালো অত কিছু বুঝি না, দেখ কিভাবে হয় তুই সেটা দেখ। আমি এখন কোনো কিছু তোর কথা শুনতে চাচ্ছি না। তাই তো এই গ্রামে যখন আসি লোক এসে দেখছি তা আমি তো একটা হাজি মানুষ, হাজি বলি কথা, চারটার মেয়ে তো নেওয়া যাবে না, খোঁজ খবর নেই দেখি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারলাম না তো ভাই। ও আমি হচ্ছে সে পাশের গ্রামের আতিয়ার হাজি, নাম শুনেছেন? তা আমি সে আতিয়ার হাজি। ও আচ্ছা, তা আমাদের গ্রামে কি? ওই সালামের মেয়েটা দেখতে এলাম। সালাম মানুষটা কিরকম ভাই, তাই একটু জানতাম আর কি। হায় রে ভাই, সালামের কথা কি বলবো রে। ও সুদ খাতি খাতি এমন কোনো লোক নেই যে টাকা দিনি। না খুব ভালো লাইন তো না, আমি একটা হাজি মানুষ, যাত্রার মেয়ে নিয়ে তো যাবে না, তাও একটা ভালো আর একটা লোক দেখি দেই চিনি দেখি। সালাম আলাইকুম ভাই, তাহলে চলে আসছি, ভালো থাকেন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, তাহলে কথাটা মাথায় রাখেন। তার একটা ইয়াং ছেলে এসছিস যে, এর কাজ শুনলে কিছু হয়তো পাওয়া যেতে পারে, মুরব্বী লোক হয়তো মিথ্যে কথা বলতে পারে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা কি দাঁড় করালে কোনো কথা আছে নাকি? আপনার তো চিনতে পারলাম না। ও বাপু, তুমি আতিয়ার হাজি নাম শুনিস? হ্যাঁ শুনেছি। হ্যাঁ আমি সেই আতিয়ার হাজি। আমাদের এই গ্রামে কি দরকারে? ও বাপু ইয়ের মেয়ে দেখতে এলাম, সালামের মেয়ে। তাও সালামটা কিরকম একটু আমার একটু বলো দিন। তো দাঁড়া, সালামের মেয়ে আমার শেখা দিচ্ছে, তো বিয়েটা ভাঙতে হবে। আচ্ছা আচ্ছা, ও খুব সুন্দর মেয়ে, শুক্রবারেও কলেজে যায় ও। না এবে তো হবে না, দুই জায়গাতে রিপোর্ট করলাম, এ সম্ভব না। আমি একটা হাজি, আমার দ্বারা এবার হবে না। আমি যাই সে কখন এসে দাঁড়ায় রয়েছে, তোর আসতে তো লেট হলো কেন? ওরে বাবা এত উত্তেজিত হলে হবে না, বেশাদির ব্যাপার, খোঁজ খবর তো নেওয়া লাগবে। তোর খোঁজ খবরে গুলি মারি আমি। এই তুই কি বলেছিস তাই বল, বিয়ে হবে কিনা তাই কত। তো আমি যতদূর খোঁজ খবর নিলাম, যতদূর জানলাম, তো ও জায়গাতে বিয়ে দেওয়া যাবে না। কি বললি বিয়ে হবে না? বিয়ে হয় কিনা আমি দেখছি। বিয়ে করার জন্য আমি এসে এসে কথা বললাম, এ করলাম, হ্যাঁ, আর তুই বলছিস বিয়ে হবে না? লাঠি করে ও বাবা, বাবা এরা হচ্ছে বাবা, ও বাবা কি রে, আবার বলিটুরি গেল নাই? এ তোর অ্যাক্টিং করা লাগবে না, তুই ওঠ। তোরই তুমি পরিবি দেখো তো, হ্যাঁ এই ওঠ। এই বাবা কি না, আব্বা কত তো মরিটুরি গেল না আব্বা। এই ওঠ। ইস আব্বা তো মরেই গেছে, কি করলাম আমি, কি করলাম? বিয়ের জন্য আব্বা মেরে ফেলালাম।